হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও ড্রিম লক্ষ্মী রয় পরিবারে সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে স্বাগত। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে আশা করি একটু একটু বুঝতে পারছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হবে। তো দেরি না করে শুরু করি ভিডিওটা। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। আর আমার জীবনে আজকে একটা খুবই ভালো দিন। ভালো দিনটার জন্য কিন্তু তোমরা দায়ী। কেননা তোমাদের পেয়ে কিন্তু আমি আজকে ভালো দিনটা দেখতে পেরেছি। আর আমার মানে ঘরের লোক, আমার কাছের মানুষের জন্য, তোমাদের জন্য আজকে আমি এতটা খুশি। তো খুশিটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে এটা আমার অপূর্ণ রয়ে যাবে আমার জীবনে। তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে। তো হঠাৎ করে মায়ের মন্দিরে যাওয়ার বা কি দরকার ছিল আজকে মা আমাদেরকে ডেকেছে, টানছে, তাই আমরা মায়ের মন্দিরে গেলাম। তো এখন দেখো, মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এসেছি। তো মায়ের জন্য ভোগ নিচ্ছি। তো দোকানেও চলে আসলাম। তো এখন ভোগ নিয়ে যাব মায়ের মন্দিরে মাকে পুজো দিতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কথাগুলো আজকে একটু সবাই শোনো, কেননা আজকে আমার সবটা খুশি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কি করে বুঝবে। অবশ্যই আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আজকে এই জায়গায় এসেছি। তো তোমাদের কি করে ভুলবো, তাই তোমাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তো চলো, দেখতে থাকো, পাশে থাকো। তো এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি। আর মন্দিরটা খুবই সুন্দর করে আবার নতুন করে তৈরি হচ্ছে। তো এখন আমরা উপরে এসে গেছি। এখন আমরা ভোগ দেব মাকে। তো এসেছি আমি, ভাই, তোমাদের দাদা ভাই আর মাম্মাম আর আমার ছোট ভাই মিলে মায়ের মন্দিরে এসেছি মাকে দর্শন করতে। তো দেখো, তোমরা দর্শন করে নাও। মা যাতে সবার মনের আশা পূর্ণ করে সেটাই চাই। সবার তরফ থেকে আমি মাকে বলে দিচ্ছি। তো আজকে অনেকটা খুশি আনন্দ সহকারে মায়ের মন্দিরে এসেছি। তাই আমার ভিডিওটা করছে আমার ভাই, করে দিচ্ছে। আমি ভোগ দিতে দাঁড়িয়েছি, কিন্তু এখান দিয়ে ভোগ দেওয়া যাবে না, অন্য দরজা দিয়ে ভোগ নেওয়া হবে। তো সেটার জন্য দাঁড়িয়েছিলাম। আর আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে জার্নিতে তোমাদেরকে সাথে পেয়েছি। তোমরা আমাকে অনেকটা সাপোর্ট, অনেকটা ভালোবাসা দিয়েছো, যার কারণে আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি। তো এখন আমি ভোগ দিচ্ছি ঠাকুরমশাইকে দিয়ে। অবশ্যই যে আজকে আমার আনন্দটা কি তোমরা জানি না। আমাকে যারা ভালোবাসে অবশ্যই খুশি হবে, আর কারা খুশি হবে না সেটা জানি না। কিন্তু আমি চাই এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমাদের কারণে কিন্তু আমি আজকে অনেকটা খুশি। তাই খুশির কারণে কিছু বলতেও পারছি না। এটা ঠিক যে জীবনে সব কিছু যেমন সুখ আসে তেমন দুঃখ আসে। তো যাই হোক, অনেকটা আমিও কষ্ট করেছি, তোমরাও আমার সাথে কষ্ট করেছো বলে কষ্টর ফল আজকে আমি পেয়েছি। তো এভাবে একটু একটু করে এগিয়ে যেতে চাই। তো সবাই ভগবানকে বাবাকে দর্শন করে নাও। তো তোমাদের সাথে ফার্স্টে আমি খুশির খবর জানার পর আমি মায়ের মন্দিরে এসেছি মাকে পুজো দিতে, বাবাকে পুজো দিতে। তো সাথে আমার ভাই এসেছে, 2 ভাই এসেছে, মাম্মাম, তারপর আমার বর এসেছে। তো সবাই মিলে পুজো দিতে আসলাম। তো মায়ের মন্দিরটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। তো কিছু ছবি টবি তোলার পর এখন যাব আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে সকলে মিলে।
হচ্ছে মায়ের প্রসাদ ভোগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাব নিচে, নিচে বলতে দিঘির পাড়ে। তো তার মধ্যে তোমাদেরকে আর একটু মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তো তোমরা দেখে নাও, মা মন্দির দর্শন করে নাও। আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, তাই যেতে যেতে রাত হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে রাতের বেলা, রাতের ভিউ। তো দেখো মানে কি বলবো, মায়ের মন্দিরে যতই থাকি ততই ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। তো আমরা ভোগ টোগ দেওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে যাব মানে মাছকে খাবার দিতে মার দিঘির পাড়ে। তো যেহেতু অন্ধকার, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে দিঘির পাড়, দেখো খুবই লাইটিং করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে তো মেলা হয়, অনেক বড় মেলার সময় আরও সুন্দর করে সাজানো হয়। তো মাছের খাবার নিয়ে এসেছে, কিন্তু মাছ ছিল দুটা, কিন্তু দেখানো যায়নি যেহেতু অন্ধকার ছিল। তারপরে মাম্মাম কিছু জিনিস কিনেছে। তো কিছু কেনাকাটির পর মাম্মামার ভাই কেনাকাটির পর তো এখন আমরা গেলাম। তো ওরা খেতে আসলো মানে মোমো। তো মোমো খেতে আসে, ভাই বললো যে মোমো খাবে, তো ওরা মোমো খেতে বসেছিল। আমিও খেয়েছিলাম একটা, বেশি খাইনি। তো খাওয়া দাওয়া করে তারপর অটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে গিয়ে আরও তোমাদের সাথে সারপ্রাইজ ভিডিও আছে, সেটা শেয়ার করব। তো আজকে আমার এই জীবনে যে দিনটা আসছে, আমার মানে নভেম্বরে আমার মানে ডলার অ্যাড হয়েছিল। তো আমি ডিসেম্বরে পেমেন্ট পেয়েছি। $100 থেকেও আমি বেশি পেয়েছি, যেহেতু ইউটিউবের নিয়ম মানে $100 হলে তুমি পাবে। তো এটা হচ্ছে আমার পেমেন্ট। তো ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে আমার খুবই খুশি। তো সেই পেমেন্ট থেকে আমি মাকে পুজো দিতে গিয়েছি ফার্স্ট। তো এটা হচ্ছে 50K সেলিব্রেশন। তো আমার জীবনে দুটা আনন্দের আনন্দর কি বলবো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। 50K সেলিব্রেশন ছোট করে একটা কেক নিয়ে, আর কেকটা বানিয়েছিল আমাদের পাশের একটা বোন, আমাদের বাড়ির পাশে। তো খুবই টেস্টি হয়েছে কেকটা খেতে। 50K সেলিব্রেশন করলাম ছোট্ট একটা কেক নিয়ে, আর সাথে পেয়েছিলাম পেমেন্ট পাওয়ার 3-4 দিন পরে আমার 50K কমপ্লিট হয়েছিল। তো দুটা জিনিসই একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আজকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো সকলে এইভাবে আমার পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো। আমি ভীষণ খুশি, কেননা আজকে যদি তোমরা আমাকে ভালোবাসা না দিতে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। স্পেশালি আমার পরিবারে ফার্স্টে বলবো যে আমার এখানে সকলে চিনে থাকো জিয়া দাস নামে, যে আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি প্রিয়। সে আমাকে খুবই খুবই সাপোর্ট করেছে, আজ পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এতটা ভালোবাসা দিয়েছে যে ভালোবাসাটা মুখে প্রকাশ করলেও কম হবে। আমার পরিবারে আমার বর, আমার শাশুড়ি মা বলো, আমার ভাই, সকলে আমার ভীষণ খুশি। সবাই আমাকে অনেকটা সাপোর্ট করেছে, অনেকটা ভালোবাসা দিয়েছে। আর এমন কি বলবো, এমন পরিবার থাকলে কে না সফলতা অর্জন করতে পারে। তো আমি চাইবো আমি যেভাবে আজকে সফলতা অর্জন করতে পেরেছি সবাই যাতে পারে। তো এভাবে একটু একটু করে যে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে চাই সেটাও না, তোমাদের ভালোবাসা পেয়ে আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই। তোমরা আমার পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো। আমার খুশিতে যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরাও খুশি হবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর এভাবে ভালোবাসা দিতে থাকবে। আমিও সকলের পাশে আছি। ত্রিপুরা থেকে যে ঘরে থেকে একটু একটু করে এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসা পেয়ে, এটা কিন্তু আমার জন্য জীবনে কম কিছু নয়। তো সবাই এভাবে ভালোবাসা দিতে থাকো। আর আমি ভীষণ খুশি, কেননা আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা এগিয়েছি ঘরে থেকে। কেননা আমি কোথাও গিয়ে ব্লগ করি না, যখনই কোথাও ঘুরতে যাই তখনই একটু একটু করে ব্লগ করি। তারপরেও তোমরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, ভালোবাসা দিয়ে যাচ্ছ। আর আমার বড় আমাকে অনেকটা সাপোর্ট করেছে, তার জন্য অনেক কিছু আমি এখানে পেয়েছি। তারপর প্রিয়র জন্য পেয়েছি, সাথে আছে আমাদের রিম্পাদি ভাই, সেও আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে। কিন্তু কি বলবো, বললেও কম হবে। তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, এভাবে আমার পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর ত্রিপুরা থেকে সবাইকে অনেক ভালোবাসা, কেননা আমাকে ফার্স্ট টাইম থেকে কেউ চিনতো না। এখানে একটু একটু করে সবাই লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে চিনতে থাকছে। তো দেখো 50K সেলিব্রেশন করলাম, আর পেমেন্ট পেয়ে মাকে পুজো দিতে গেলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, শুভরাত্রি।